হোসাইন নামক আইডি থেকে ভাই প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মুসাফির ব্যক্তি যদি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাত কসর না পড়ে ভুলে 4 রাকাত পড়ে ফেলে তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই আপনার প্রশ্নের সমাধান হচ্ছে যে মুসাফির ব্যক্তি কসর না করে যদি ভুলে 4 রাকাতই পড়ে নেয় সেক্ষেত্রে দেখতে হবে সে 2 রাকাতের পর বৈঠক করছে কিনা। যদি 2 রাকাতের পর বৈঠক করে থাকে তাহলে তার ওই ফরজ নামাজ আদায় হয়ে যাবে। প্রথম 2 রাকাত ফরজ এবং শেষে 2 রাকাত নফল হবে, আর ওই ভুলের কারণে তাকে সাহু সিজদা করতে হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো মুসাফির ভুলে জোহরের নামাজ যদি 4 রাকাত পড়ে নেয় তাহলে সে সাহু সিজদা করবে। এর রেফারেন্স হলো মুসান্নেফ আব্দুর রাজ্জাক 2 নম্বর খণ্ড 541 নম্বর পৃষ্ঠা। আর 2 রাকাত শেষে যদি বৈঠক না করে তাহলে তার ফরজ বাতিল হবে, ওই নামাজ নফল হয়ে যাবে। তাই ওই অবস্থায় তাকে পুনরায় 2 রাকাত ফরজ নামাজ পড়ে নিতে হবে। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, জৈনুল আবেদিন নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন মুসাফির অবস্থায় কসরের নামাজে কি সুন্নত আদায় করা লাগবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যখন বিভিন্ন সফরে যাই তো সফরে কসর পড়তে হয়। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী সফরের মধ্যে কসর নামাজই পড়তে হয়, অর্থাৎ যোহর, আসর এবং এশা যে নামাজগুলো 4 রাকাতের সেখানে 2 রাকাত পড়াই বাধ্যতামূলক, 2 রাকাত পড়াটাই জরুরি, সেখানে 4 রাকাত পড়ার অবকাশ নেই। বাকি এখানে প্রশ্ন হলো যে সুন্নত যেটি রয়েছে, যেগুলো সুন্নতে মুআক্কাদা, সেই সুন্নতে মুআক্কাদা গুলো পড়ে এগুলো সেগুলো পড়তে হবে না ছেড়ে দেওয়া যাবে? এই প্রশ্নের জবাব হলো যে সফরে যদি স্বাভাবিক স্থির অবস্থায় থাকে এবং সেখানে সুন্নত আদায় করার মতো নির্ঝঞ্ঝাট এই অবস্থা থাকে তাহলে সেখানে সুন্নত আদায় করে নেবে। আর যদি সফরে চলন্ত অবস্থায়, তাড়াহুড়ারত অবস্থায়, ক্লান্তি শ্রান্তি অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে সুন্নত ছেড়ে দেওয়ার অবকাশ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সফরের মধ্যে সুন্নত আদায় করা এবং সুন্নত ছেড়ে দেওয়া দুরকম আমলই প্রমাণিত রয়েছে। যেমন সহিহ তিরমিজি, জামিয়া তিরমিজির মধ্যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি ইরশাদ করেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহর রাকাতাইন ওয়া বা'দাহা রাকাতাইন, যে আমি আল্লাহর নবীর সঙ্গে সফরে 2 রাকাত যোহরের নামাজ আদায় করেছি এবং সেই 2 রাকাতের পরে আরো 2 রাকাত আদায় করেছি, অর্থাৎ 2 রাকাতের পরে আরো 2 রাকাত সুন্নত আদায় করেছেন। এটি একটি গ্রহণযোগ্য পর্যায়ের বর্ণনা যেটি জামিয়া তিরমিজির মধ্যে এসেছে। অপর আরেকটি বর্ণনা যেটি সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই, সেখানে তিনি বলেন, ইন্নী সাহিবতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সাফার ফালাম ইয়াজিদ আলা রাকাতাইনি হাত্তা কাবাযাহুল্লাহ ওয়া সাহিবতু ওমর ফালাম ইয়াজিদ আলা রাকাতাইনি হাত্তা কাবাযাহুল্লাহ, যে আমি সফরে আল্লাহর নবীর সঙ্গে সাহচর্যে ছিলাম, নবীজি কখনোই সফরের মধ্যে 2 রাকাতের পর অতিরিক্ত কোনো নামাজ পড়েননি এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এমনটি ছিল। সুতরাং এ থেকে এই 2 হাদিসের মাধ্যমে সমন্বিতভাবে প্রশ্নের উত্তর এটাই দাঁড়ায় যে যদি কেউ পড়তে চায় পড়তে পারে, এবং স্বাভাবিক অবস্থায় যখন সফরে স্থিতিশীল অবস্থায় থাকবে, গন্তব্যে পৌঁছে গেছে মানুষ, সেখানে কিছুদিন অবস্থান করবে বা কোথাও যাওয়ার সেখানে পৌঁছে গিয়ে সেখানে অবস্থান করছে, তাড়াহুড়ার কোনো ব্যাপার স্যাপার নেই, তাহলে সেখানে সুন্নত সহ আদায় করে নিবে। আর যদি চলন্ত পথে থাকে, তাড়াহুড়া থাকে, ক্লান্তি শ্রান্তির বিষয় থাকে, তাহলে সেখানে শুধু ফরজ আদায় করে নিলেই চলবে।